কি ভাবছেন বলুন? জায়গাটা দেখে কি মনে হচ্ছে? কোথায় আছি বলে মনে হয়? এরকম ঠিক এরকম একটা সিন আমি কাশ্মীরে দেখেছি। আর এইখানে কাশ্মীর তো যেতে পারিনি এখনো। তো গরিবের অ্যারেঞ্জমেন্টে যেখানে এসেছি সেটা হচ্ছে নর্থ সিকিম। নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালিতে এখন বসে আছি। সুন্দর এরকম একটা নদী বয়ে যাচ্ছে, ব্যাকড্রপে পাহাড়ের চূড়াটা পুরো বরফে সাদা হয়ে আছে, আর নিচের লেয়ারে ছোট ছোট পাইন বন। ভাবুন তো এই ফ্রেমটা কত দারুণ। এরকমই সুন্দর ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলুন, মজা করুন, যা ইচ্ছা করুন। তাহলে আসতে হবে ইয়ামথাং ভ্যালিতে। আর ইয়ামথাং ভ্যালিতে কিভাবে আসবেন, পুরো নর্থ সিকিম ট্যুর কীভাবে করবেন, এই সব কিছু থাকছে আমার ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম প্রচুর ভিডিও এই চ্যানেলে ব্যাক টু ব্যাক আসতে চলেছে। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। কাল অনেক রাত্রে পৌঁছেছিলাম, তার জন্য আর আপনাদেরকে আপডেট কিছু দেওয়া হয়নি। আজকে আমাদেরকে এই রুমটা প্রোভাইড করা হয়েছে। দেখুন এই যে রুম, এটা একটা ডবল বেড আছে আর ওইদিকে একটা সেম ডবল বেড আছে। রুম পুরো অগোছালো হয়ে গেছে। আর এই হচ্ছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজারের লাইন ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এখানে যে কম্বল টম্বলগুলো প্রোভাইড করা হয়েছিল সেগুলো বেশ পরিস্থিতি অনুযায়ী ঠিক ছিল, যেটা লাচেনে ঠিক ছিল না, আপনাদেরকে বলেছিলাম। তো এখানে সব কিছু ঠিক ছিল, রুমটা বেশ কজি ছিল। আর এখানেও রুমের মধ্যে থেকে দেখুন জানালা খুললে ওই দেখুন ওই দূরে স্নো ক্যাপ মাউন্টেন, এইখানেও সামনে একটা স্নো ক্যাপ মাউন্টেন। এখানে সামনে বিরাট বড় পাহাড়, এই দিকটাও এই দেখুন। সময় হচ্ছে পুরো 7টা, বেরিয়ে পড়েছি। এখন চা খাবো আর ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালি দেখতে। আর লাগেজ এখানেই ড্রপ করে যাব। ওখান থেকে ফেরার পথে সাইট সিন করে লাগেজগুলো নিয়ে আজকে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এই হচ্ছে আজকের প্ল্যান। এবার প্ল্যান তো প্রতিদিনই থাকে, কোনোটাই টাইম মতো হয় না। দেখা যাক আজকে কি হয়। আচ্ছা, সবার আগে আপনাদের সকলকে গুড মর্নিং। আর নর্থ সিকিম সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লাচুং থেকে। এখানে দেখুন প্রচণ্ড ঠান্ডা। আর দাঁড়ান, এখানে টেম্পারেচারটা দেখি, তবে আগের থেকে কমই আছে। লাচেনে যেমন ছিল তার থেকে অনেকটা কম। এখন 7টা বাজে, 6 ডিগ্রি সেলসিয়াস। লাচেনে এইটা সকালবেলা 2 ডিগ্রি দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেখানে থেকে ঠান্ডা কমই আছে। তাও এরকম পাহাড় ঘেরা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এক কাপ গরম চা সকাল সকাল মন্দ হয় না কখনোই। চা ব্রেকফাস্ট এখানে দেবে না, ব্রেকফাস্ট দেবে ইয়ুমথাংয়ে গিয়ে। তো এখন ব্রেকফাস্ট করছি না, চা খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। চলুন বেরোনো যাক। আর আজকে হচ্ছে 15 তারিখ, 15 এপ্রিল 2025, সেই সঙ্গে বাংলা শুভ নববর্ষ। আপনাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
সময় 8:25 আমরা পৌঁছে গেছি ইয়মথাং ভ্যালি। ইয়মথাং ভ্যালিতে আমাদের এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট সেরে আমরা ইয়মথাং ভ্যালি ঘুরবো বা দেখবো, তারপর আবার नेक्स्ट কোথায় আছে দেখি, ড্রাইভারকে জিজ্ঞাসা করতে হবে। ये युमथांग वैली के बाद कहाँ जाएंगे? हाँ, रिटर्न जाएंगे, खाना खा लंच। अच्छा, युमथांग वैली দেখার পর রিটার্ন যাব হোমস্টেতে। তো চলুন এখন ব্রেকফাস্ট করা যাক। ওই উপরে বরফ আছে, ওই উপরে, এইদিকে। बिस्तारै आउनु पर्यो होला आउनु त है। आउँछ आउँछ हैन, आउट चाहिँ हुँदैन हैन। हाँ ना, ब्रेकफास्ट बोले तो मैगी। अच्छा अच्छा, ये এখন সময় হচ্ছে 9টা। ব্রেকফাস্ট দিয়েছিল একটা দোকানে, ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্ট বলতে এখানে ম্যাগি, শুধু প্রতিদিন ব্রেকফাস্টে ম্যাগি। আচ্ছা, ব্রেকফাস্ট বলে তো ম্যাগি, নর্থে মেলে এইটা মাথায় রাখবেন। কেউ কেউ কোনো কোনো ট্যুর অপারেটর দেখলাম ব্রেড দিচ্ছে, ব্রেডকে স্টিম করে জ্যাম লাগিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের প্রতিদিনই ম্যাগিই দিচ্ছে। এই যে চত্বরটা দেখছেন না, এই ইয়ামথাং ভ্যালির আগের এই যে শপ টপগুলো আছে, দোকানগুলো আছে, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। মানে ওই জানুয়ারি করে পুরো বরফে ঢাকা থাকে। এখানে প্রচুর শপ পাবেন এরকম, যদি টুকটাক কেনাকাটা করার থাকে করতে পারেন। এগুলো সব ব্রো ব্রো। চলো এই দিকটা ধরে এগোই, নাহলে দাঁড়িয়ে রয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে প্রচুর শপ টপ আছে, কেনাকাটা চাইলে করতে পারেন। আর সামনের দিকে কয়েকটা রেস্টুরেন্টও আছে। যদি ম্যাগি পছন্দ না হয় বা এদের প্রোভাইড করা ব্রেকফাস্ট পছন্দ না হয় তো করতে পারেন ওইখানে ব্রেকফাস্ট। আর এদিকে দেখুন পুরো এই যে এইখানে একটা রেস্টুরেন্ট আছে আর এইদিকে একটা রেস্টুরেন্ট আছে। কেমন লাগছে বলুন? সময় হচ্ছে 9:30, আমরা পৌঁছলাম ইয়ামথাং ভ্যালিতে। এই ইয়ামথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়, কারণ এপ্রিলের শেষের দিক, মানে এপ্রিল মে মাস করে এই পুরো ভ্যালি জুড়ে এখনও আছে ছোট ছোট, দেখাবো আপনাদেরকে। তো এখানে একটা রেনি ফুল বলে, লোকালি ওটাকে রেনি ফুল বলে। তো ওই রেনি ফুলে পুরো এই ভ্যালিটা ঢেকে যায়। আর এই ভ্যালির মাঝখান দিয়ে একটা নদী আছে, সব মিলিয়ে দারুণ লাগে। আর ওই প্রচুর ফুল ফোটার জন্য এই ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। যদি শীতের দিনে আসেন তাহলে এই পুরো ভ্যালি তো বরফে ঢাকা থাকে, বরফটা গলার পরেই এই রেনি ফুলটা ফোটে। তো চলুন নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে ওই নদীটা আর রেনি ফুলটা দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আমরা আছি এখন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, মানে ইয়ামথাং ভ্যালিতে। এই যে এই যে এই যে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন না, এই ফুলটাকে লোকালি রেনি ফুল বলে, রেনি ফুল। এই যে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এই ভ্যালিটা শীতকালে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো বরফে ঢাকা থাকে একদম। আর বরফ গলে যাওয়ার পর এপ্রিলের প্রথম দিক করে, এপ্রিল মে করে এই ফুলটা ফোটে, এই
পুরো ভ্যালি জুড়ে। এখানে সিকিমে প্রচুর দেখতে পাবেন এই ফুলটা, তো এই ভ্যালি জুড়ে এই ফুলটা প্রচুর ফোটে। আর এই ফুলটা এত সুন্দর দেখতে, এই ফুলটার জন্যই এই ভ্যালিটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এই যে ফুলগুলো আছে না, এই ফুলগুলো ছিঁড়বেন না। এক তো লোকাল লোক যদি দেখে তাহলে আপনাকে ধরবে, দ্বিতীয়ত এই ফুলটা ছেঁড়ার জন্য 5,000 টাকা অবধি ফাইন হতে পারে। আর একটা কথা, যদি ফাইন নাও হয়, আমি সব ছেড়ে দিলাম, আমরা এই প্রকৃতির সৌন্দর্যটাকে দেখার জন্যই কিন্তু সেই অত দূর থেকে আসছি, এই এত কিলোমিটার জার্নি করে। তো এইখানে এসেও যদি এইগুলোকে ছিঁড়ে নষ্ট করে দিই, তাহলে বেড়াতে আর এসে কোনো লাভ নেই, কারণ প্রকৃতিটাই থাকবে না, যেটা দেখতে আসি সেটাই নষ্ট হয়ে যাবে। তাই যারা আসছেন এই ফুল ছিঁড়বেন না। কটা বাজছে? 10:15। সময় হচ্ছে 10:15। ফেরত যাচ্ছি ইয়ামথাং ভ্যালি থেকে। গাড়ি আছে ওই সামনে দাঁড়িয়ে আছে গাড়ি। এখন আমরা ফেরত যাব লাচুংয়ের হোটেলে। সেখান থেকে কি বলে ভুলে গেছি, এই লাস্ট কয়েকদিন ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু তালগোল পাখি একটা যাহোক হয়ে গেছে, তাই ঠিকঠাক মনে পড়ছে না। যাক, লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে দুটো একটা সাইড সিন আছে, মানে কয়েকটা ফলস আছে, সেগুলো করতে করতে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু আগে রোদ্দুর ছিল বলে একটু ঠিক লাগছিল, কিন্তু এখন রোদ্দুরটা কমে গেছে দেখুন। রেডি? আচ্ছা, এখানে সবাই আছে আমাদের গ্রুপের, বাকি দুজন শুধু মিসিং আছে। আগে বলে দিই, দাদা নাম বলো। সৌমিক দে, কোথা থেকে? দুর্গাপুর। আরজা চক্রবর্তী, দুর্গাপুর। জয়দীপ সুর, বারুইপুর। সুলেখা পাল, বারুইপুর। আচ্ছা, এটা মাঝখানে নিলেই হবে, মাঝখানে একজন ধরলেই হবে। এখনো অবধি নর্থ সিকিম ট্যুর আমাদের অ্যাবাউট টু কমপ্লিট, মানে আজকে ফেরত যাবো আমরা গ্যাংটক। তো এখনো অবধি এক্সপিরিয়েন্স কেমন? ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ দারুণ। আমাদের যা এক্সপেকটেশন ছিল একদম ফুলফিল হয়েছে, পুরো একদম কমপ্লিট। স্নোফল ডিড নট এক্সপেক্ট, বাট স্নোফল হয়েছে। আমরা প্রথমে সবাই আননোন ছিলাম, এখন আমরা সব নোন পারসন হয়ে গেলাম। আর কালকে আমরা মানে অনিশ্চিত ছিলাম যে গুরুডংমা যেতে পারবো কিনা, যে নেই এখন সে নেই, মানে তার জন্য অ্যাকচুয়ালি যাওয়া জোর করে, তার জন্যই ওয়েট করে তারপর গেলাম। যাওয়ার পর যেটা পেয়েছি সেটা দারুণ, অসাধারণ, অসাধারণ মানে চোখে সেটা বলে ই করা যাবে না, খুব সুন্দর। কথায় বোঝানো যাবে না, এসে দেখতে হবে। এসে দেখতে হবে। তার জন্য নর্থ সিকিম আসতে হবে। একদম। এইটা হচ্ছে এখানকার লোকাল হোমমেড ওয়াইন। ইয়ামথাং এ আছি, লোকাল হোমমেড ওয়াইন টেস্ট করছি। বড়িয়া, দারুণ খেতে, বেশ একটা টক টক মিষ্টি টাইপের, দারুণ খেতে, দারুণ। খেয়ে দেখো। হ্যাঁ, হেভি খেতে। এতে সময় হচ্ছে 12:10। আমরা ইয়ামথাং ভ্যালি দেখে ফিরলাম লাচুং এর হোটেলে। এখানে এখন লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে শেষমেশ টাইমে লাঞ্চ করছি, বলো, মানে লাঞ্চই করছি। কি কি আছে সেই একই, ডাল ভাত, এগ কারি, এখানে ফুলকপি আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর এখানে আচার।
এখন সময় হচ্ছে 1:15। আমরা ওই 1:45 নাগাদ লাচুং থেকে ছেড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে বলেছিলাম কয়েকটা ওয়াটারফলস থাকবে, সেগুলো দেখব। তো আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা জিজ্ঞাসা করলাম যে অমিতাভ বচ্চন ওয়াটারফলস নাম হওয়ার কারণ হচ্ছে এটা খুব লম্বা। এই যে ধরুন এই জায়গাটা, এই যে ব্যাকড্রপে পেছন দিকে ওয়াটারফলস থাকবে আর সামনে এইখানটাতে দাঁড়িয়ে ছবি তুলবেন, কিন্তু আপনাকে দিতে হবে 20 রুপিস অনলি। 20 টাকা দিয়ে এখানে উঠে ছবি তুলুন। गुंडिया भाग पता गुंडिया और कुछ है जाते वक्त यही बस एकदम गैंगटक আর কিছু নেই, একদম সোজা গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। চলুন। তবে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরফে মোড়া নাথুলা পাস আর ছাঙ্গু লেকের গল্প নিয়ে ফিরছি এই সিরিজের পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রী অমিতকে অবশ্যই সঙ্গে রাখবেন।